বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও নরসিংদীর স্বেচ্ছাসেবীদের উদ্যোগে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন। নরসিংদীর রেল স্টেশন সংলগ্ন পৌর পার্কে ২০ ডিসেম্বর শুক্রবার নরসিংদীর স্বেচ্ছাসেবীদের দারিদ্র্যের হোটেল নামক সংগঠনের আয়োজনে সমাজের অসহায় পথশিশু সুবিধাবঞ্চিত সকল পেশার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ সময় মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের জন্য দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান আলহাজ মঞ্জুর এলাহি। পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মোর সকলেই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। এই কথার স্বাদ যে পেয়েছে, এই কথার স্বাদ যে পেয়েছে সে কিন্তু নিজের জন্য নয়, পরের জন্যই করবে। মানুষের জন্য করতে পারলেই কিন্তু জীবনের সবচেয়ে বড় সফলতা। মানুষ মানুষের জন্য এই কাজটা যদি আমরা না করি, কেউ না কেউ করবে, তবে সৌভাগ্যবান কিন্তু তারা হয়ে যাবে। তাহলে আমি একজন সচেতন মানুষ হিসাবে, আমরা একজন সচেতন মানুষ হিসাবে কেন আমরা এই কাজটা থেকে বঞ্চিত থাকি? ব্যতিক্রমধর্মী কর্মকাণ্ড, যার নাম হয়েছে দারিদ্র্যের হোটেল। এরকম নামটাও তো একটা ব্যতিক্রমী নাম। যাই হোক, আপনারা যারা এর সাথে সম্পৃক্ত, যারা এর সাথে কাজ করছেন, আপনাদের যদি আত্মতৃপ্তি থাকে তাইলেই কিন্তু এত বড় কাজ করা সম্ভব। আপনাদের সকলের আত্মতৃপ্তি আছে এই কাজটা করে, আমি কিন্তু এটাই মনে করি। সেই কারণে আমি নরসিংদী জেলাবাসীর পক্ষ থেকে আপনাদের এই স্বেচ্ছাসেবী ফোরাম বা দারিদ্র্যের হোটেল নামে পরিচিত যেই সংগঠন, সামাজিক সংগঠন বলবো এটাকে, এই ফোরামে আপনাদের সকলকে আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনির। প্রায় ১৭০০ লোকের একটি একবেলা খাওয়ার আয়োজন করার যেই আয়োজন করা হয়েছে, এটা আমরা বিগত ৪ বছর যাবৎ কন্টিনিউ করে যাচ্ছি। আর স্পেশালি ১৬ই ডিসেম্বরে আমরা এটাকে মেগা একটা ইভেন্ট করে থাকি, যার মধ্যে নরসিংদী সদরের বিভিন্ন দারিদ্র্য মোচন করার জন্য যাদেরকে নিয়ে কাজ করি এবং দরিদ্র যারা রয়েছে তাদেরকে আমরা একসাথে করে একবেলা এক মুঠো খাবার খাওয়ার জন্যে আমরা চেষ্টা করে থাকি। এবং নরসিংদী ডিস্ট্রিক্ট ভিত্তিক এবং থানা ওয়াইজ যারা নেতৃত্বস্থানীয় সারা বছর আমাদের সাথে কাজ করে থাকেন, তাদেরকে আমরা একসাথে এক প্ল্যাটফর্মে এনে তাদের সাথে একটু কুশল বিনিময় করে থাকি, যে আপনারা সবসময় এই প্ল্যাটফর্মটা যেন সুশৃঙ্খলভাবে আমরা পরিচালনা করতে পারি, সেজন্য আপনাদের সবার সুদৃষ্টি কামনা করছি। দোয়া শেষে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রায় ১৮০০ মানুষের জন্য খাবারের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানকে ঘিরে। স্বেচ্ছাসেবীরা তাদের উদ্যোগে এই আয়োজন করতে পেরে অনুভূতি ব্যক্ত করে বলেন, দারিদ্র হোটেল শুরু করার উদ্দেশ্য হচ্ছে নরসিংদীতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক রক্তদান সংগঠন আছে, সবাই বিভিন্নভাবে বিভিন্ন ইভেন্ট নিয়ে কাজ করে। আমরা বিশ্বাস করি মানুষের 5টি মৌলিক চাহিদার মধ্যে খাদ্য অন্যতম একটা চাহিদা। সেই চাহিদার আমরা তো সারা বাংলাদেশের দায়িত্ব নিতে পারবো না। আমরা বিশ্বাস করি নরসিংদীতে আমরা খাবারের যেই সমাজের অসহায় ছিন্নমূল মানুষের মাঝে একটা একবেলা অন্তত মাসিক ভালো খাবার দেওয়ার জন্য আমরা মডেল প্রজেক্ট হিসেবে সর্বপ্রথম ২০২১ সালের 11ই মার্চ আমরা শুরু করি 500 লোকের খাবার বিতরণের মাধ্যমে। তো এখানে মোটামুটি বেশ কিছু মানুষ আছে, আর এদেরকে খাওয়াইতে পারলে আমাদের মধ্যে একটা মানসিক শান্তি পাই আমরা। মানে ব্যাপারটা খুবই ভালো লাগে যদি ওদের মুখে আমরা একবেলা একটু ভালো খাবার দিতে পারি, মানে এটা খুবই শান্তির জায়গা আমাদের। তো ওই হিসাবে আমরা নরসিংদীর মধ্যে যারা আছি স্বেচ্ছাসেবী বা স্টুডেন্ট, তারা সবাই মিলে আর কি চেষ্টা করি প্রতি মাসে ওনাদেরকে হেল্প করার জন্য। সমাজের এসব ছিন্নমূল দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষেরা অন্তত একবেলা তৃপ্তিমতো খেতে পেরে অনেক খুশি তারা। এভাবেই স্বেচ্ছাসেবীদের মতো এসব মানুষের পাশে সকলে এগিয়ে আসুক, এটাই সবার প্রত্যাশা। তো আজকে হচ্ছে আপনাদের বাৎসরিক যে বড় একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা আসলে দারিদ্র্যের হোটেল বলতে আমরা তো সবসময় বিভিন্ন প্রোগ্রামে খাওয়া দাওয়া করি, পথ শিশু বা হতদরিদ্র যাদেরকে আমরা বলি আর কি, তাদের সাথে খাওয়া দাওয়া প্লাস হচ্ছে সমাজের অন্যান্য সকল ব্যক্তিদের সাথে একসাথে নিয়ে যে খাওয়া দাওয়ার যে আয়োজনটা, আসলে এটা নরসিংদীতে একটা বিরল
সারা দেশেই বিরল। নরসিংদীতে এটা একটা দারিদ্র হোটেল নরসিংদী, এটা একটা মাইল ফলক সারা দেশের জন্য আমি মনে করি। আর দারিদ্র হোটেল এটা একক কোনো সংগঠন না, আমি যতটুকু মনে করি সকল স্বেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা হিসেবে দারিদ্র হোটেলরা সকলেই কাজ করে। আর দারিদ্র হোটেল নরসিংদীতে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আমি আন্তরিকভাবে আমার ইউথ সার্কেল তথা নরসিংদী সরকারি কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। রিপোর্ট দীপ্ত দাস, চিত্রগ্রহণ মোহাম্মদ হারুন, নরসিংদী টিভি।